অন্তত মোটর ডিপার্টমেন্টে গাড়ি করে নিয়ে যদি ভিডিও কেউ করে, যে স্যারের তারটাই ভাইরাল হয়ে যায়। তো ওগুলো মানুষ দেখে বিভ্রান্তি হয়ে গেছে। আসলে এটা সঠিক কোনটা এগুলো মানুষ দেখে নাই, আগে দেখছে আমার যে বড় গাড়ির দোষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমাদের সাথে কে আছেন তা তো আপনারা এতক্ষণের টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন। বাস লাভারদের কাছে বেশ পরিচিত একজন মুখ তুফান ভাই। তার পরিবহন লাইফে কিভাবে আসা এবং তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করছি সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো আরেকটি কথা না বললেই নয়, সকলকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় আল্লাহ পাক খুব ভালো রাখছে। বাসার সবাই ভালো আছে? ইনশাআল্লাহ ভাইয়া, সবাই ভালো আছে, ফ্যামিলির সবাই ভালো। তো ভাই, আপনার পরিচয়টা তো জানতে চাইতেছি। সকলে তো আপনার পরিচয় জানে মোটামুটি কম বেশি, তারপরেও আপনি আপনার নিজের মুখে আপনার পরিচয়টা যদি দিয়ে দিতেন। জি, আমার পরিচয় হলো, আমার নাম মোহাম্মদ তুফান আহমেদ রিয়াজ। আমি পেশায় একজন ড্রাইভার। আপনার কাছে শুরুতেই একটা প্রশ্ন জানতে চাইতেছি যে আপনার কিভাবে পরিবহন জগতে আসা, সেই গল্পটা যদি বলতেন আমাদের। জি, গল্প ভাইয়া, পরিবহন জগতে আমি আসছি, আর এবং কি গল্পটা অনেক বড়, কিন্তু আমি শর্টকাটে বলি। শর্টকাটে বলেন। আমার ছোটকাল থেকেই, ঠিক আছে, ছোটকাল থেকে আমার আপনার এই যে মানে গাড়ির ভিডিও দেখতাম, বা ওই খেলনা গাড়িটা মানে হ্যাঁ, যখন ছোট আমি তখন ছোট গাড়ি নিয়ে ওগুলো অনেক দুষ্টুমি ফাজলামি করতাম। তো ওখান থেকে আমার কিরকম যেন একটা নেশা ছিল গাড়ির প্রতি, এমন একটা নেশা ছিল, মানে অন্যরকম একটা ফিল কাজ করতো ওই গাড়ির প্রতি আমার। তখন আমার বাড়ির পাশ থেকে আবার রাস্তা আছে, আমি সবসময় যে রাস্তার পাশে থাকতাম, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম গাড়ি, কত বড় বড় গাড়ি চলে, খুব ভালো লাগে দেখতে। তো তখন থেকে আমার ভিতরে কেমন যেন একটা হিংসা, মানে হিংসা বলতে কি আমার ভিতরে আমার নিজের একটা হিংসা লাগতো। আসলে এই গাড়িগুলো এত বড় বড় গাড়ি চালায়, আমি যদি কোনোদিন চালাইতে পারতাম। বা আমি ছোটকাল থেকে অনেক চঞ্চল, গাড়ি নিয়ে আমি অনেক দুষ্টুমি ফাজলামি, মোটর সাইকেল সব ধরনের গাড়ি আমি আল্লাহর রহমতে আপনাকে দোয়া চালাতে পারি। ওখান থেকে আমার এই গাড়ির লাইনে আমি আসছি। তো ভাই, পরিবহন জগতে আসতে গেলে একজন ওস্তাদের হাত ধরে আসতে হয়। জি অবশ্যই। আপনার ওস্তাদ সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমার ওস্তাদ সম্পর্কে আমি অল্প বয়সে, যখন আমার বয়স 12 কি 13 বছর, ওই বয়সে আমি আসছি মোটর লাইনে। তাই মোটর লাইনে এসে আমি হেল্পারি করছি, পাশাপাশি লেখাপড়াও করছি। এবং কি যাদের সাথে আমি হেল্পারি করছি, আমার ওস্তাদ ছিল অনেক। ঠিক আছে, আমি একজনের নাম বলবো, আরেকজনকে আমি ছোট করতে পারবো না। আমার ওস্তাদ ছিল অনেক, আর সবাই আমাকে আদর করতো। তো তারা আমাকে মানে ভালোবাসা মানে আমাকে সব সময় গাড়ি দিত, বা আমার প্রতি অতটা খাটনি করাইতো না। ঠিক আছে, গাড়িতে আসে না একটা স্টাফের প্রতি অনেক খাটনি পড়ে, হ্যাঁ। ওরকম আমার ওই খাটনি দিত না। আমার সাথে আমার ওস্তাদরাও কাজ করতো। এবং কি ওস্তাদরা সবসময় আমাকে কোলে নিয়ে বসাইতো, এই জায়গায় বসাইতো, এরকম ওস্তাদ বসতো, আমি এখানে বসতাম, বসে আমার হাতে গাড়ি ছাড়তো। তাইরা ওইরকম যখন পাথর কাটা, আমার জীবনের প্রথম ব্যানার হলো সাকুরা পরিবহন। ওই পরিবহন থেকে আমি এই মোটর ডিপার্টমেন্টে সব ব্যানারেই আমি কম বেশি গাড়ি চালাইছি। তো মানে হেল্পার বয়সের এটা হলো আমি, জি, সাকুরা পরিবহন। ওখানে আমার ওস্তাদ ছিল অনেক, মানে তাদের নাম মানে আছে, কিছু ওস্তাদের নাম হয়তো আমার স্মরণে নাই, কিন্তু আমাকে খবর সবাই ভালোবাসতো, সবাই আমাকে আদর করতো। তারপর আমার গাড়ি চালানো শিখাইলো। তো আমি অল্প দিনই গাড়ি চালানো শিখে গেছিলাম। তো ভাই, আপনার পরিবহন জগতে শুরু থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত মোট কয়টা ব্যানারের গাড়ি চালিয়েছেন যদি বলতেন। আমার পরিবহন কয়টা ব্যানার গাড়ি চালাচ্ছি, আমার ভাইয়া তো হিসাব নাই, তো আমি যেগুলো যেগুলো মনে আছে আমি ওগুলোই বলি। আমার জীবনের প্রথম হলো হানি পরিবহন। আমি সাকুরা স্টাফ ছিলাম, ওখান থেকে আমি ওই হেল্পার আমলে আমি লাইসেন্স করছি। তো আমি আর চাইলে আমার সাকুরা পরিবহন গাড়ি দিতেও, কিন্তু তখন অনেক ছোট ছিলাম, তো তাই আমার আর সাকুরা পরিবহন দেয়নি, দিত যদি ইচ্ছা করলে দিত। কিন্তু আমি 2017 শেষে 2017 শেষে হয়তো আমার মাসটা বা ডেটটা মনে নাই, আমি হানিফ পরিবহনে কাগজপাতি দিই। এবং কি আমার একটা ওস্তাদ ছিল পটুয়াখালী বাড়ি, রাজু ভাই, মানে অটো দেলোয়ার বললে অনেকে চিনে, আবার রাজু ভাই বললে অনেকে চিনে। উনি আমার সিভিটা নিয়ে আমাদের হানিফ পরিবহনের যে ফোরম্যান নুসলাম কাকা, ঠিক আছে, ওনার কাছে আমার জিবিটা জমা দিছে। দেওয়ার পরে কিছুদিন পরেই আল্লাহর রহমতে ওই ওস্তাদ আমাকে ফোন দিছে, মানে যে ফোরম্যান নুসলাম কাকা, হ্যাঁ, আমার ফোন দেওয়ার, তারপর আমার ডাইকা নিয়ে আমার একটা ভালো গাড়ি দিছে, প্যাকেট গাড়ি দিছে। ওই ওই থেকে আমার এলো ড্রাইভিং শুরু। আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, তো এখন কিছু গাড়ি সামনের গাড়ি পারাপারি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হয়ে গেল, এরকম
দুর্ঘটনা সরাসরি দেখেছেন কখনো? হ্যাঁ দেখেছি, আমি দেখেছি। এবং কি হ্যাঁ, অনেকে করে, পারাপারি করে। কারণ একটা গাড়ি আরেকটা গাড়ি ওভারটেক করার জন্য মানে সবাই চায় আমাকে একটু মানুষ চিনুক বা আমার একটু নাম উঠুক, এগুলো সবাই চায়। কেউ চায় না যে আমি একটু রিল্যাক্সে যাই বা ধৈর্যশীল হয়ে যাই, এরকমটা খুব কম। কিন্তু আমারটা আমি যেটা বলতে আছি, আমি রিল্যাক্সে বলতে আমি গাড়ি টানি, টানার ভিত্তিতে কিন্তু আমি লিমিট ক্রস করি না। যদি ফাঁকা থাকে তাহলে আমার হয়তো যদি রোড বুঝে আমি গাড়ি টানি, সব জায়গায় তো আর গাড়ি টানা সম্ভব না। আল্লাহ না করুক হুটহাট করে একটা ভ্যান বা অটো, যে কোনো জিনিস একটা ওই লোকজন পারাপার তো হতে পারে, এই কারণেও একটা দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু গাড়ি চালাই নিজের মতো, যাত্রীর কথা মতো গাড়ি চালাই না। আমার যেরকম ভালো লাগবে আমি সেরকমই গাড়ি চালাবো। কিন্তু আমার গাড়ি চালানোর কারণে একজনের যে ক্ষতি হবে সেটা আমি চাবো না। এবং কি আমার গাড়ি চালার কারণে যাত্রী যে একটা মন্দ কথা বলবে সেটাও আমি চাবো না। বিভিন্ন সময় গাড়ি চালানোর ক্ষেত্রে রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। জি, এই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার মূল কারণ আপনি কি বলে মনে করেন? আমি যেটা মনে করি, আমি সবারটা মনে করি না, আমার জ্ঞানে বা আমার বিবেকে যেটা আসে আমি ওইটাই বলছি। একটা দুর্ঘটনা ঘটে যখন একটা পরিবহন যাচ্ছে, তখন আমার ভিতরে একটা হিংসা আসে, আমি ওর আগে যাব। হ্যাঁ, এবং কি আমার যাত্রী দেখাইতে হবে আমি গাড়ি চালাইতে আসি বা আমি গাড়ি চালাইতে পারি, এরকম কিছু যদি হিংসা বা আউট নলেজ থেকে যদি আর কিছু কিছু যদি মানে নিজের ভিতরে দেমাগ হিংসা যদি আনি না, এর কারণে বেশিরভাগ দুর্ঘটনার সম্মুখীন হয়। আমি একটা জিনিসই বলবো, গাড়ি চালাইতেও খুব ঠান্ডা মাথায়, খুব ভদ্রভাবে, যেন আমার গাড়ি চালানোর কারণে একটা যাত্রী যেন একটা মন্দ কথা না বলে, বা আমার কারণে একটা গাড়ি বা একটা পথচারী বা একটা অটো এদের যেন ক্ষতি না হয়। ভাই আপনি আপনার মতো করে গাড়ি চালান বা চালাচ্ছেন, তো অনেক সময় যাত্রীরা আছে যে গাড়ি জোরে চালাচ্ছেন কেন, আস্তে চালাচ্ছেন কেন, এই নিয়ে অনেক মন্তব্য করে। এগুলো বলতে হবে না, এগুলো অবশ্যই বলে যাত্রীরা। এটা হলো কি, আমি যাত্রীদের খারাপ উদ্দেশ্যে বলি না, কারণ এটা যাত্রীদের এক যাত্রীর এক রকম তারা আছে। যেরকম একটা যাত্রীর একটা তারা আছে, তার বরিশাল থেকে 3 ঘন্টায় পৌঁছাইতে হবে ঢাকা, তার একটা জরুরি কাজ আছে। এবং কি আবার কিছু যাত্রী আছে কোনো প্যারা নাই, রিল্যাক্স, ড্রাইভার যেরকম যাইতেছে আস্তে আস্তে যাক, সই সালামত সুন্দর মতো আমরা পৌঁছতে পারবো। কিন্তু এটা এক যাত্রীর একরকম ধারণা, কিন্তু এগুলো ভাই আমাদের সাথে হয়, এরকম হলেও কিন্তু আমরা তাদের কথায় কান দেই না। কান দিই না কেন? আমার কাছে 40টা যাত্রীর আমার গাড়ির ভিতরে, আমি যদি তাদের কথা মতো যদি মাথা গরম করে যদি গাড়ি চালাই, তখন আল্লাহ না করুক যদি একটা দুর্ঘটনা হয়ে যায়, সব দায়ভার কিন্তু আমার নিতে হবে। জি, এর জন্য আমি কখনো যাত্রীর কথায় জোরেও চালাই না, আস্তেও চালাই না। যেইভাবে চালানো দরকার মিডিয়াম মিডিয়াম ভাবে আমি ওভাবেই গাড়ি চালাই, যেন আমার লেটও যেন না হয় এবং আমি অনেক আগেও যেন না যাই। কেন যেভাবে সুন্দর সই সালামতে যেন যাত্রীগুলোর আমি আবার তাদের গন্তব্যস্থানে যেন পৌঁছতে পারি, আমি সেভাবেই গাড়ি চালাই। তো ভাই যাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি আপনার? যাত্রীদের যাত্রীদের উদ্দেশ্যে আর কি বলবো, তারা আসলে খুব ভালো মানুষ, কারণ যাত্রীদের খারাপ বলতে হবে না, তারা আমাদের লক্ষ্মী। এবং যাত্রীরা যারা জ্ঞানী যাত্রী তারা আসলে বুঝে, আমাদের কষ্টটা বুঝে। হ্যাঁ, কারণ আমরা অনেক পরিশ্রম করি, ঠিক আছে, যে পরিশ্রম করি আসলে এই পরিশ্রমের আমরা ওরকম বেনিফিট পাই না, মানে আমাদের সেই পরিশ্রমের ফলটা আমরা পাই না। পাই না। তো যাত্রীরা তো এগুলো তো আর বুঝবে না, কারণ তারা তো যাত্রী, তারা চিন্তা করছে আমরা টিকিট কেটে উঠছি গাড়িতে, হুম, গাড়ি কেন এত খারাপ সার্ভিস দেবে, এবং কি যাত্রীরা ভালো সার্ভিস হিসাবে। আর আমরাও চাই আমরা যেন ভালো সার্ভিস দিই, আমাদের ব্যানারে যেন একটা সুনাম হয়, এবং কি যে যাত্রী আমাদের গাড়িতে যাবে উনি যেন নেক্সট টাইম আবার আমাদের এই গাড়িতে যেন টিকিট কাটে, টিকিট কাটে। ওভাবেই আমরা যাই। অনেক সময় আছে যে যাত্রীরা ড্রাইভারের চালানোর উপরে খুশি হয়ে গিফট বা উপহার দিয়ে যায়, তো এরকম কোনো উপহার বা গিফট পেয়েছেন কখনো? জি আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক গিফট পাইছি আমার লাইফে। আমি মানুষ হয়তো ছোট হতে পারি, কিন্তু আমার মানে বয়স অনুযায়ী আমার মানে ড্রাইভটা একটু অতিরিক্ত বেশি হয়ে গেছে বয়স অনুযায়ী। তো এই মানে ওই হিসাবে আমি অনেক গিফট পাইছি যাত্রীর কাছ থেকে। তো এরকম একটা স্মরণীয় ঘটনা শুনতে চাই। আমার কাছে একবার আসছিল, আসার পরে মানে আমার ড্রাইভিং দেখে উনি অনেক খুশি হয়েছে। খুশি হওয়ার পরে উনি আমার ফোন নাম্বারটা নিছে, নেওয়ার পরে বলছে ওস্তাদ আপনার সাথে আমি কন্টিনিউ যদি মানে যোগাযোগ রাখবো অবশ্যই, যদি আমি যখন যাব বা আসবো তখন আপনার গাড়িতে আমি যাব, কারণ আপনাকে আমার খুব ভালো লাগে, এবং কি আপনার মানে গাড়ি চালানো বা আপনাদের সার্ভিস, কোম্পানির নিয়ম কারণ সবকিছু অল এভরিথিং সব আমার কাছে ভালো লাগছে। মানে সে আমার প্রশংসা করছে, এক হিসাবে আমাদের প্রশংসা করছে সবাই। তারপর একদিন মানে কি ফুল ফুল তারপর আমার জন্য শার্ট প্যান্ট সানগ্লাস ঘড়ি, মানে অল এভরিথিং একটা মানুষের যেগুলো প্রয়োজনীয়
সব ওগুলো নিয়ে সে আবুল হোটেল আছে না, রামপুর আবুল হোটেল, ওখানে দাঁড়াইছিল। তারপরে ওই ভদ্রলোক আসছে আমার গাড়িতে, আসার পরে তার সাথে অনেক মানে মজা করছি, ফাজলামি করছি, মানে একটা সম্পর্ক সাথে জড়াই গেছি। তো ভাই অনেক সময় রোডে ঘাটে এমন যাত্রী পাওয়া যায় যে তাদের কাছে ভাড়া থাকে না, জি জি। যাওয়ার জন্য টাকা পয়সা থাকে না। তো ওই সময় অনেকে অনেক ড্রাইভারের মানে অনেক যাত্রী ড্রাইভারকে রিকোয়েস্ট করে নিয়ে যাওয়ার জন্য। তো এরকম ঘটনা আপনার সাথে ঘটেছে? হ্যাঁ, এরকম ঘটনা অনেক ঘটছে। তো হ্যাঁ, আছে এরকম বহুত মানুষ আছে রাস্তায়, চল সবার সবসময় তো টাকা পয়সা থাকে না, মানুষ তো অনেক সময় বিপদে পড়ে। তো এরকম অনেক লোক আসছে আমার কাছে, যারা আসে ইনশাল্লাহ আমি তাদের ফেরত দিই না। প্রয়োজনে আমার সুপারভাইজারে আমার বেতন থেকে টাকাটা কাইটা নিতে বলি, কিন্তু ওই মানুষটাকে আমি নিয়ে নিই। কেন নিয়ে নিই? ওই যে মানুষটা যে বিপদে পড়ছে, তার কাছে টাকা নাই, সে এখন যাইতে পারবে না, আমি নেই নাই, আমার মতো আরো একজন ড্রাইভার আছে, সেও নেবে না, কিন্তু সে মানুষটা কিন্তু ওই জায়গায় থাকলে অনেক বিপদে পড়তে পারে। বিপদে পড়তেই পারে। এর জন্য আমি চিন্তা একটাই করি, ওনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমারও তো এরকম মানুষের কাছে সাহায্য চাইতে হইতো, বা সাহায্য না, এটা মানে সহযোগিতা, ভাই আমার টাকা নাই, আমার একটু হেল্প করেন, আমাকে একটু নিয়ে যান, বা এরকম এরকম আমি অনেক যাত্রীকে হেল্প করছি। এবং কি অনেক যাত্রী নিয়ে গেছি, টাকা নেই নাই বলছে বিকাশে দেবে, অমুক দিন দেবে, সময় আজ পর্যন্ত আমি এগুলো পাই নাই, কিন্তু আমি অনেক হেল্প করছি মানুষকে। প্রায় আমার বেতন থেকে আমি কাইটার টাকা দিয়ে দিছি সুপারভাইজারে, লোককে আমি ফালাই দিয়ে যাই নাই। আপনারা যেহেতু ড্রাইভার, একজন ড্রাইভার একজনের ভাই ভাই, জি অবশ্যই। আপনাদের ড্রাইভারদের ভিতরে বর্তমানে কিরকম মিল মোহাব্বত রয়েছে এটা যদি বলতেন। মিল মোহাম্মদ ভাই, আমরা হলাম যারা ড্রাইভার, আমরা সবাই ভাই ভাই, শুধু ড্রাইভার না, হেল্পার, সুপারভাইজার, ড্রাইভার, আমরা যারা গাড়ির লাইনে আছি আমরা সবাই ভাই ভাই। আমরা চাই সবাই একত্রিতভাবে থাকি, অ্যাডজাস্ট হয়ে থাকি। কারণ আজকে আমার একটা ভাই যদি বিপদে পড়ে যায়, আল্লাহ না করুক একটা ঝামেলায় পড়েই গেছে, এখন ওই উনি ওই বিপদটা থেকে তারে রক্ষা করার মতো আমরা ছাড়া তার কেউ রক্ষা করতে পারবে না। হ্যাঁ। কারণ আমরা ড্রাইভার, তার একটা বিপদে পড়ছে, আমরা সোলো করছি, ভাই কি সমস্যা, তার ব্যথা বেদনা বললো, আমি যদি পারি ওই জিনিসটা যদি আমার কাছে থাকে আমি দিয়ে গেলাম, তার উপকার হলো, সে মনে রাখবে না আসলে আমার এক জাতি ভাই আমাকে দিয়ে গেছে। তা আমরা চাই আমরা ড্রাইভাররা সবাই যেন একত্রিত হয়ে থাকি, এবং কি বিশেষ করে আমার কথা আমি বলছি, আমি চাই সবার সাথে মিলেমিশে যেন থাকি। আমি যেন কারো চোখে খারাপ বা কোনো এই অন্য অন্য চোখের মানুষ যেন আমি না হই, এটা শুধু আমার কারণ আমি বলছি, এবং কি সবার উদ্দেশ্য আমি এই কথাটা বলছি, আমরা সবাই একত্রিতভাবে অ্যাডজাস্ট হয়ে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই, কাউরে কেউ হিংসা না করি। এবং কি কে ভালো আছে বা কে সিনিয়র, কে জুনিয়র, ঠিক আছে, এগুলো আমরা দেখবো কোথায়, যে সিনিয়র সে আসলে সিনিয়রই, তাকে আমাদের সম্মান করতে হবে। এবং কি এটা অনেক ক্ষেত্রে দেখা যায় না, অনেকে সিনিয়র আছে, সে একটু ভাব নিয়ে চলে, সে একটু গেট আপ নিয়ে চলে, এটা আছে অনেকেই, সবাই এত সমান না, কিন্তু তাদেরও আমি বলছি যে সিনিয়র আছেন আমাদেরও স্নেহ করবেন, আমরা আপনাদের সম্মান করবো। কারণ এই সম্মান এই স্নেহ এই দুইটা যদি আমাদের মাঝে যদি থাকে, তাহলে আমাদের সবকিছুই ভালো থাকবে। কাউরে কেউ বিপদে ফালাবো না, কাউরে একটা চাপ দিয়ে একটা বিপদে ফালা না, মানুষ রানিং এ ওভারডি করতে যায় তখন ইচ্ছে করে ফাইজলাম করে এরকম একটা চুটকি মারে, হ্যাঁ তো মারে মজা করে, কিন্তু ওই বেটা হয়তো যে ড্রাইভার পিছে ওভারটেক করতে যায় হ্যাঁ তো পরে বিপদে, কিন্তু উনি তো আর বুঝবে না যে হয়তো মজা করে দিছে, তখন ওই যে না বুঝাই শুরু হয়, এর কারণে ঝগড়া হয়, অনেক মানে মারামারি পর্যন্ত হয়ে যায়। তাই আমরা চাই এগুলো যেন আমরা না করি, কেউ একজনের চাইছে সাইড আমরা দিয়ে দিই, চলে যাক। আবার আমি চাইছি সাইড, আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। হ্যাঁ, আপনাকে আটকে রেখে আপনাকে একটা মন্দ কথা বললাম না, বা আপনার কাছ থেকে আমি একটা মন্দ কথা শুনলাম না। আমরা যদি সবাই মিলেমিশে থাকি তাহলে আমাদের অনেক মানে রোডে ঘাটে চলতে কোনো সমস্যা হবে না, এক ভাই আরেক ভাইকে আমরা দেখতে পারবো। আপনি তো এখন মানুষের কাছে বেশ পরিচিত একজন মুখ, তো এই জিনিসটা আপনি কেমন চোখে দেখতেছেন? ভাইজান, আমি আসলে মানুষের কাছে পরিচিত মুখ, এটা আমার কাছে ভালো লাগে, ভালো লাগলেও কিন্তু আমার ভালো তো আর ভালো না, ভালো লাগতে হবে অন্য মানুষের, যেরকম আমার নিজের ভালো ভালো না, জগতের ভালো কিন্তু ভালো। ভালো। আমাকে যদি সবাই চিনে জানে, এটা কিন্তু আমার জন্য খারাপ জিনিস, সবার চোখে কিন্তু আমি ভালো হইতে পারি না, এবং কি কোনোদিন পারবো না। কারণ ওই যে এক জায়গায় যদি বসি, একটা মানুষ দেখলে আমাকে দেখে ডাক দেয় ভাই কেমন আছেন, বা হাত মিলায়, আর পাশের ভাইটা কষ্ট পায়। আমি সব ভিডিও করে দেখে আমাকে অনেক কথাই বলে, বা অনেক কথাই শুনছি মানুষের, এর জন্য আমি আর এটির ভিতরে থাকতে চাই না। আর থাকতে চাই না কারণ আমাদের 10টা ড্রাইভার ভাই যদি এক জায়গায় বসা থাকি, ঠিক আছে, ওর ভিতরে 10জন তো আর আমাকে ভালোবাসবে না বা ভালো চোখে দেখবে না, আমাকে খারাপ চোখেই দেখবে, বেশিরভাগ আমাকে খারাপ চোখে দেখে। কারণ দেখে কেন, ওই যে আমাকে সবাই চিনে বা সবাই একটু ভালো চোখে দেখে, এগুলো তো সবাই ভালো তো সবাই ভালো দেখতে পারে। দেখতে পারে না।
এই জন্য আমি আর এইসব জগতে থাকতে চাই না। কারণ আমি চাই আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, কাউকে কেউ হিংসা যেন না করি। কে ভাইরাল হলো আর কে ভাইরাল হলো না, এগুলো আমার কাছে পছন্দ না। কারণ আমাদের মূল একটা এই পরিচয়, আমরা ড্রাইভার। তুমি চুরি করো বা তুমি আবার আরেকটা জিনিস করো, ওগুলো তোমার ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ, বা আমি যেটা করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত। এবং এই ভিডিওর মাঝে আমি ভিডিও করি, হ্যাঁ আমি না স্বীকার যাবো না, আমি ভিডিও করি, অনেক ভিডিও করছি, বা আমার ভিডিও মানুষও করছে, ঠিক আছে। এর ভিতরে আমি আলাদা একটা শান্তি পাই। আলাদা একটা শান্তি বলতে, দেখেন আমরা সারাদিন গাড়ি গুড়ি চালাই, চালানোর পর ওই মাথায় যাই, সময় পাই 2 থেকে 4 ঘন্টা। তো 2 থেকে 4 ঘন্টার সময়ের ভিতরে আমাদের একটু রেস্টেরও প্রয়োজন আছে। তা তো তো অবশ্যই। আমরা যে একটু মোবাইল টোবাইল চাপার পরে একটু অনেক দূর দূরান্তর অনেক ভাই বেড়াদার থাকে, তাদের সাথে একটা অ্যাড হই, বা তাদের সাথে একটু ভালো মন্দ সুখ দুঃখের কথা বলি, বা অন্যান্য যারা আছে, যারা আমাদের ভিডিও দেখে, তারপরে মানে সবাইকে নিয়ে আমি একটা কথা বলি, মানে তাদের সাথে আমাদের সবসময় কন্টিনিউ একটু যোগাযোগ হয়, বা এটা এর জন্য আমার খুব ভালো লাগে। এর জন্য আমি এই ভিডিও জগতে একটু আসি, এবং এই তাদেরকে মানে এই যে ভিডিও দেওয়ার জন্য, বা আমার ভিডিও দেখার জন্য, বা আমি ভিডিও যে করি, এগুলোর জন্য আমি আমার কোম্পানি থেকে অনেক কথা শুনছি। আমি অনেক কথা শুনছি, তারপর আমি ওগুলা মাথায় নেই নাই। কিন্তু মাথায় নেই সবাই ভালোবাসায় আমি আসলে অন্যরকম হয়ে গেছি। এর জন্য আমি এসব ভিডিওর জগতে আসি। তারপরে যতটুকু সম্ভব যেন আমাকে কেউ একটা মন্দ কথা না বলে, আমি ওই সব ধরনের ভিডিও করি না। এবং কি আমাকে যে মানুষ একটা খারাপ কথা বইলা, যেটা বা গালি দিয়ে একটা কথা বলবে, আমি ওই সব কোয়ালিটির বা ওই সব ধরনের কোনো ভিডিও আমি করি না, এবং কোনোদিন করবো না। আপনি একজন ড্রাইভার, আমি একজন ড্রাইভার। আপনি চাবেন না আপনার একটা মানে একটা সমস্যা হোক, আমি চাবো না আমার একটা সমস্যা হোক। আমরা সবাই চাবো আমরা ভালো থাকবো, এবং ভালোভাবে ভালো কাজ করব। এবং কি একটা যাত্রীর কথা বা একটা মানে অন্য মানুষের উস্কানিতে আমরা যে দেখাইতে হবে আমি এমনি গাড়ি চালাইতে পারি, এমনি গাড়ি চালাইতে পারি, না, এরকম কেউ গাড়ি চালাবো না। আমরা ভদ্রভাবে চালাবো, আমরা খুব নিয়ন্ত্রণে রাইখা গাড়ি চালাবো, ঠিক আছে। এগুলাই আমি বলতে চাই। এক কথায় আমি এত কথা মানে আমি বলতে পারতাছি না, কারণ আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে বা অনেকের কাছে ভালো লাগবে না। এর জন্য আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভিডিও করেন, যাই করেন, যার যার ইচ্ছা, কেউ আপনাদের না করবে না। কিন্তু এই ভিডিওর কারণে যে একটা মানুষের ক্ষতি হবে, বা আপনারা নিজে ক্ষতিতে পড়বেন, এরকম ভিডিও কেউ করেন না। কিছুদিন আগে এইসব ভিডিওর কারণে আমাদের একটা মানে ট্যুরের গাড়ি দুর্ঘটনায় সম্মুখীন হয়েছিল। ওইটা নিয়ে অনেক কিছু হয়েছিল। আমাদের মোটর ডিপার্টমেন্টে যারা একটু মানে ওই একটু চিনে মানুষ জাগো, হ্যাঁ, ঠিক আছে, এদের একটু সমস্যা হয়ে গেছিল। হয়ে গেছিল। এর জন্য যারা ভিডিও করেন বা যারা করেন, এমন কোনো ভিডিও করেন না যেন একটা ড্রাইভারের সমস্যা হয়, এবং এমন কোনো ভিডিও করেন না বা ওই ড্রাইভারের ওই কোম্পানি থেকে তারা না করা দেওয়া হয়, তার পেটে যেন লাথি না মারে। এরকম কেউ ভিডিও করবেন না। তা তো অবশ্যই। আপনারা আসবেন, আমাদের কাছে বসবেন, আমরা এক জায়গায় বসবো, 2টা চা খাবো, 2টা কথা বলবো, তারপর আমরা যার যার মতো বিদায় নেব। এইটাই আমাদের ভালোবাসা। কিন্তু এছাড়া অন্য ব্যতীত এইসব এমনি অমনে গাড়ি গুড়ি চালানো, এটি কেউ কোনো মন্তব্য কেউ করবেন না। আর ড্রাইভার ভাইরাও কেউ এরকম ভাবে গাড়ি চালাবেন না। তো এই বাসলাবাদদেরকে আপনারা এত ভালোবাসেন কেন, বা বাসলাবাদদেরকে আপনারা বর্তমানে কেমন চোখে দেখেন? হ্যাঁ, বাসলাবাদদের আমি ভালোবাসি, বা আমরা ভালোবাসি, এবং কি বাসলাবাদ আমরা খুব ভালো চোখে দেখি। ওনাদের আমরা খারাপ চোখে দেখি না, আর কোনোদিন দেখবো না। কারণ ওনারা অনেক কষ্ট করে। অনেক কষ্ট বলতে ওনারা বৃষ্টি, ঝড়, তুফান এগুলো কিছু মানে না। এগুলোর ভিতরে যায় তারা ওই চিপা চাপায় বা গাছের নিচে বা একটা ফুটওভার ব্রিজের নিচে দাঁড়ায় ভিডিও করে, শুধু একটা ডিপারের জন্য। আর আমরা যদি আসি এরকম একটা হাত জায়গায়, এইটাই তারা অনেক খুশি। এর কারণে যে বাসলাবারদের যে কোনো আমরা কিছু দিই, বা বাসলাবার আমাদের কিছু দেয়, এমন কিছু না। এটা আমাদের আন্তরিকতা। হ্যাঁ, আমরা মন থেকে তাদের ভালোবাসি, এবং আমরা ভালোবাসি বিধায় তারা আমাদের একটা ভিডিও করে। এবং এটা হলো একটা বাসলাবের হয়তো মানে একটা বাসলাবারের হয়তো মনে হয় এটা আপনারই একটা নেশা, বা হ্যাঁ এটা শখের বসে তারা করে। মানে অনেক বাসলাবাররা আছে, দেখছি আমি আমার নিজের চোখে দেখা, অনেক বাসলাবাররা চাকরি করে, যখন বাসায় ফিরে তখন একটা বাস যদি দেখে, হুট করে একটা ভিডিও করে, বা একটা ড্রাইভার একটা ছবি তুলে। এরকম আমার সাথে অনেক ঘটছে। এজন্য আমার কাছে মানে বাসলাবারদের খুব ভালো লাগে। এবং আমার কোনো ভাই নাই, আমি প্রতিটা বাসলাবাররে আমার ভাইয়ের চোখে দেখি। আমি মনে করি এ আমার ভাই। তো বাসলাবাদদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি আপনার? হ্যাঁ, বাসলাবারদের উদ্দেশ্য একটা জিনিস বলা, এখন মানে সোশ্যাল মিডিয়ায় বহুত বাসলাবার হয়েছে, হ্যাঁ, অনেক বাসলাবার। কারণ আগে এত বাসলাবার ছিল না।
আমরা চাই, এবং যারা আমরা বাস ড্রাইভাররা যারা মানে বাস লাভারদের সাথে মানে ভিডিও বা এইগুলোর সাথে মানে জড়িত আছি, আমরা সবাই চাই আপনারা একত্রীয় হন। আপনারা এই যে এই গ্রুপ সেই গ্রুপ ওই গ্রুপ এই গ্রুপ এগুলা করেন না, আপনারা একত্রীয় হন। দেখবেন এই বাংলাদেশের যত বাস লাভাররা আছে, এইটাই বিশ্বের ভিতরে এই বাংলাদেশের বাস লাভারদের একটা রেকর্ড হয়ে যাবে। জি তা তো অবশ্যই। কিন্তু ইদানিং দেখতে আসি এই এক গ্রুপ ওই এক গ্রুপ, মানে গ্রুপ হয়ে গেছে বাস লাভার, এর জন্য এগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হওয়ার কারণে কোনো বাস লাভারে ধরেন একজনকে আরেকজন দেখতে পারে না, বুঝতে পারে না, হিংসা হ্যাঁ হিংসা হয়। কিন্তু এগুলো আপনারা না, এগুলা করেন না, এগুলো আপনারা না কইরা আপনারা সবাই একত্রিত হন, একত্রিত হয়ে সবাই ভিডিও করেন, এবং কি আপনারাই দেখবেন এই বিশ্বের ভিতরে এই বাংলাদেশই থাকবে বাস লাভাররা 1 নম্বরে। আমি চাই, এটা আমার মন থেকে বলছি, আপনারা গ্রুপ করেন না, গ্রুপ না করে সবাই অ্যাডজাস্ট হন, অ্যাডজাস্ট হয়ে সবাই ভিডিও করেন। কাউরে ছোট চোখে দেখেন না, যে আপনি যে 20 বছর ধরে বাস লাভিং করেন আর একজন 2 দিন ধরে বাস লাভিং করে, এরকম কেউ ছোট চোখে বা বড় চোখে কেউ দেখেন না, একত্রিত ভাবে দেখেন। এবং কি যারা ছোট বাস লাভার আছেন, আপনারা বড় বাস লাভারদের সম্মান করবেন, আপনারা সম্মান করবেন, এবং যারা সিনিয়র বাস লাভার আছে তারা ছোটদের স্নেহ করবেন। এবং কি কেউ খারাপ ধরনের ভিডিও করবেন না, ঠিক আছে? জানো এক বাস লাভারের কারণে আরেক বাস লাভারের সমস্যা হচ্ছে, বা আরেক বাসের এর কারণে আর সমস্যা হচ্ছে, এরকম কেউ করেন না। সবাই অ্যাডজাস্ট হন, অ্যাডজাস্ট হয়ে সবাই বাস লাভিং করেন। আপনারা দেখাই দেন, বাংলার বাস লাভাররা আপনারা দেখাই দেন অন্য রাষ্ট্রে মানুষে, না বাংলাদেশেও বাস লাভার আছে। এবং কি আপনারাই কিন্তু এখন বর্তমানে এই বিশ্বের ভিতরে বাংলাদেশ কিন্তু আগাই আছে বাস লাভাররা। হ্যাঁ তা তো বাইরের বাস লাভার আছে খুব কম, কিন্তু বাংলাদেশের মতো না। বাংলাদেশ এখনো বাস লাভাররা অনেক আগাই আছে, এবং ভবিষ্যতেও থাকবে যদি সবাই এখন এবং কি একত্রিতভাবে সবাই বাস লাভিং করেন। এইটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আর আপনারা ভিডিও করেন, আমাদের কোনো দুঃখ নাই, আর আমি কাউরে 2 চোখে দেখবো না, সবাই আমার কাছে সমান। তুফান ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো তুফান ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি ইনশাল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। এবং আপনাদের দোয়া আছে, আমি জানি আপনারা আমার জন্য দোয়া করেন, এবং আমার প্রতি আপনাদের ভালোবাসা আছে, এবং আমি যেন আপনাদের জন্য প্রাণ খুলে মন ঢালা যেন দোয়া করতে পারি, ভালোবাসা দিতে পারি, আবার সবার সাথে যেন একত্রিতভাবে চলতে পারি। তার চোখে আমি যেন খারাপ একটা মানুষ না হই, আর আমার কেউ খারাপ চোখে দেখবেন না। আমি আপনাদের ছোট ভাই, এবং আমি চাই আমাকে আপনারা ভাইয়ের চোখেই দেখবেন, কোনো হিংসার চোখে দেখবেন না। কে ভাইরাল হলো কে ভাইরাল হলো না, এই চোখে আমাকে কেউ দেখবেন না। আমি একটা সাধারণ ড্রাইভার, আমি চাই গাড়ি চালাই 2টা ডাল ভাত খাইয়া বাঁচতে চাই, এটাই আমার চাওয়া। এবং আপনারা বেশি বেশি আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।